হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি বাংলাদেশের অতি জনপ্রিয় হ্যান্ডসেট Realme C3 আনবক্সিং ও রিভিউ নিয়ে। আমি তোমাদের সাথে আছি জাহিদ হাসান, তোমরা দেখছো বিডি টেকনিক্যাল থেরাপি। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, শুরু করার আগে কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে দিবে, যাতে আমার ভিডিওর সকল নোটিফিকেশন তোমার মোবাইলে সবার আগে পেয়ে যাও। এই হলো Realme C3 বক্সের উপরে C3, নিচে Realme ব্র্যান্ডিং করা, পিছনে চারটা জিনিস সাইজ করা আছে। AI ট্রিপল ক্যামেরা, 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, 6.5 ইঞ্চি ফুল স্ক্রিন, Helio G70 প্রসেসর। আমাদের কাছে যেটি আছে সেটি 3GB বাই 32GB এবং ফ্রোজেন ব্লু কালারের। এর ডান দিকে Realme C3, বাম দিকে Realme C3, উপরে Realme লোগো, নিচে কিছু নেই। তো চলো আনবক্স করা যাক। ওয়েলকাম টু Realme ফ্যামিলি। Realme বক্সের ভিতরে আরেকটি বক্সের উপরে সিম ইজেকশন টুল, ভিতরে কিছু বুকলেট ডকুমেন্টেশন দেওয়া আছে। এই হচ্ছে আমাদের হ্যান্ডসেটটি। ওয়াও, হ্যান্ডসেটটি সাইডে রেখে দেখা যাক বক্সের ভিতরে আর কি রয়েছে। বক্সের ভিতরে একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া আছে, একটি USB টু মাইক্রো USB ডাটা কেবল দেওয়া আছে। তো সব কিছু সাইডে রেখে মোবাইলে আসা যাক। ওয়াও বন্ধুরা, মোবাইলটি যদি ফিজিক্যাল ওভারভিউতে আসি, এর পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া রয়েছে, ট্রিপল ক্যামেরা, সাথে একটি LED ফ্ল্যাশ, নিচে Realme লেখা। এর ডান দিকে পাওয়ার বাটন, বাম দিকে ভলিউম রোকার, উপরে সিম ট্রেটি খুলে দেখি এতে কি সাপোর্টেড। বন্ধুরা, এতে 2টি ন্যানো সিম ও একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। এর উপরে কিছুই নেই, নিচে 3.5mm জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো USB চার্জিংয়ের জন্য একটি বটম ফায়ারিং স্পিকার দেওয়া আছে। ডিসপ্লে নিয়ে যদি বলি, এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD টাচ স্ক্রিনের ডিসপ্লে, যার পিক্সেল রেজলিউশন হচ্ছে 1560:720। এর এক্সপেক্ট রেশিও হচ্ছে 20:9। এর পিক্সেল ডেনসিটি হচ্ছে 270 ppi এবং এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.7%। বন্ধুরা, এর প্রোটেকশন হিসেবে ব্যবহার করছে কর্নিং গোরিলা গ্লাস 3 এবং এর পিছনে ও সাইডে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে। কোম্পানি ক্লেম করতেছে যে এতে 480 নেট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, কিন্তু নিজের মতামত নিয়ে যদি বলি, ইনডোরে বেশ ভালোই ব্রাইটনেস পাওয়া গেছে, কিন্তু আউটডোরে খুবই কষ্টদায়ক। ডাইরেক্ট সানলাইটের ভিজিবিলিটিতে ব্যবহার একটু সমস্যা হচ্ছিল। এর প্রসেসর নিয়ে যদি বলি, এর প্রসেসরে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G70 অক্টা-কোর প্রসেসর, যা দুটি হচ্ছে 2 GHz এর Cortex A75 এবং 6টি হচ্ছে 1.7 GHz এর Cortex A55। এটি মূলত 12 ন্যানোমিটার দ্বারা তৈরি। বন্ধুরা, জিপিওতে ব্যবহার করা হয়েছে Mali G52। Mediatek Helio G70 মূলত একটি গেমিং প্রসেসর, যার ফলে এর গেমিং পারফরমেন্স এক কথায় অসাধারণ ছিল। তেমন কোনো হিটিং অথবা ফ্রেম ড্রপ লক্ষ্য করিনি। এতে অনায়াসেই যে কোনো ধরনের গেমস খেলা যায়। এর স্টোরেজ হিসেবে বাংলাদেশে একটি ভ্যারিয়েন্টই পাওয়া যায় 3GB বাই 32GB। এর ক্যামেরাতে আসা যাক। এর পিছনে 3টে ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার একটি 12 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। বন্ধুরা, ক্যামেরা নিয়ে যদি বলি, আলো বেশি তো ছবি ভালো, তার মানে ডে লাইটে এর বেশ ভালো ছবি পাবেন, কিন্তু লো লাইটে অথবা কম আলোতে এটির ক্যামেরা ব্যবহারযোগ্য না। এন্ট্রি লেভেলের ফোনে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। তো চলো বন্ধুরা, কিছু ক্যামেরা স্যাম্পল দেখে আসি।
এতে 1080-তে 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলো ভিডিও স্যাম্পল দেখে আসি। এখন যে ভিডিওটি দেখতেছো এটা 1080-তে 30 fps এ শ্যুট করা। এই হলো এটির 2x জুম, এই হলো এটির 4x জুম। এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবি ভালো তুলে যদি আলো বেশি থাকে, আলো কম তো বলার প্রশ্নই ওঠে না, নিজের চোখেই স্যাম্পল শট দেখে নাও। ফ্রন্টের ক্যামেরা দিয়েও 1080-তে 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলো ভিডিও স্যাম্পল দেখে আসি। সামনের ক্যামেরা দিয়ে 1080-তে 30 fps এ ভিডিও শ্যুট। বন্ধুরা এর সাউন্ড কোয়ালিটি চেক করা যাক। বন্ধুরা এর সাউন্ড কোয়ালিটি বেশ লাউড ছিল, লো রেঞ্জের ভিতরে মোটামুটি ভালোই সাউন্ড বলা যায়। এতে ব্লুটুথ 5.0, জিপিএস, ওয়াইফাই, হটস্পট সহ সকল ধরনের খুঁটিনাটি ফিচার্স বিদ্যমান। বন্ধুরা এর মোবাইল লক হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক দেওয়া হয়েছে। তো চলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক চেক করে আসি। তো চলো এর ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করা যাক। বাহ বন্ধুরা, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট হওয়ার কারণে খুবই ফাস্ট, অতি দ্রুত মোবাইল আনলক হয়ে যাচ্ছে। এর ফেস আনলক যদি দেখি, ওয়াও, এর ফেস আনলকটিও অনেক ফাস্ট, কিন্তু এর ফেস আনলক মানে নিজের মোবাইল অন্যের হাতে তুলে দেওয়া। এইসবের ফেস আনলক ভিত্তিহীন। এতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আপনি যদি লাইট টু মডারেট ইউজার হয়ে থাকেন তাহলে 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আপনি যদি হেভি ইউজারও হন তাও 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আপনি যদি এক্সট্রিম লেভেলের গেমার হন তাহলে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি এতে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে গিয়েছি। বন্ধুরা এটি 10 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। ফুল চার্জ হতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে যায় এবং এর বক্সে 10 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া রয়েছে। বন্ধুরা সব কিছুরই দোষ গুণ সবই আছে। এর গুণ নিয়ে যদি বলি, এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এর প্রসেসর হিসাবে মিডিয়াটেক হেলিও G70 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর লুক অ্যান্ড ডিজাইন এবং এর প্রাইজিং। এর দোষ নিয়ে যদি বলি, এতে মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে, টাইপ সি পোর্ট দেওয়া নেই। বর্তমানে যুগে সব জায়গায় টাইপ সি চলে, সো এই ক্ষেত্রে মাইক্রো ইউএসবি পোর্ট একটু মানানসই না। এবং এর ক্যামেরা কোয়ালিটি, এর পুয়ার ক্যামেরা কোয়ালিটি, এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট না। আর এছাড়াও এর বক্সে এর কোনো ব্যাক কেস দেওয়া হয়নি। তো এগুলি এর খারাপ দিক। বন্ধুরা কিছু প্রয়োজনীয় কথায় আসা যাক। ইন্ডিয়ার Realme C3 ও বাংলাদেশের Realme C3 কিছুটা পার্থক্য রয়েছে। বাংলাদেশে যে Realme C3 লঞ্চ করা হয় সেটি গ্লোবালি। বন্ধুরা এর পার্থক্যগুলো হচ্ছে, ইন্ডিয়ান ভেরিয়েন্টে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়নি, কিন্তু এটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে। ইন্ডিয়ান ভেরিয়েন্টে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এটিতে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ইন্ডিয়ান ভেরিয়েন্টে ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়নি, এটিতে ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই কিছু পার্থক্য দিয়ে ইন্ডিয়াতে Realme C3 লঞ্চ করা হয় ও আমাদের দেশে এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। সো এই ক্ষেত্রে থ্যাঙ্কস Realme। বন্ধুরা মার্কেটে এটি 2টি কালার অ্যাভেলেবেল আছে, ব্লু ও রেড কালার। বর্তমান মার্কেটে অফিসিয়ালি এর মূল্য হচ্ছে 10,990 টাকা। তো বন্ধুরা আজকে এতটুকুই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করবে। ভালো না লাগলেও পুরো ভিডিও দেখবে। আর অবশ্যই কমেন্টস করবে আমাদের কোন দিকটা ভালো লেগেছে, খারাপ লেগেছে। আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, বিদায়।